চলো, লাইফ থেকে তো আরেকটা দিনও মাইনাস হয়ে গেল। ভাই তবে দিনটা কিন্তু ভালো ছিল। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদার দেখে আমার মনটা না ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আর ঘুম থেকে উঠেই সবার আগে আমার যে কাজটা, সেটা হলো আমার ছিঙ্কি পিঙ্কিকে পরিষ্কার করা। ওদের যখন নিয়ে এসেছিলাম, জানো তো, তখন এত শান্ত ছিল ওরা, যেন ভাজা মাছটা উল্টেই খেতে জানে না। আর এখন আমার আদরে বরং ওরা র্যাবিট থেকে মাঙ্কিতে পরিণত হয়েছে। ইনভিজিবল একটা লেজও গজিয়েছে, যেটা তোমরা দেখতে পারবে না। তবুও দিনের শুরুতে বা দিনের শেষে ওদের দেখলে না আমার মন ভালো হয়ে যায়। কিন্তু সারা দিন ওদের টাইম দিতে পারি না, আর সেইভাবে তো টেক কেয়ারও করতে পারি না। তাই ভাবছি ওদের কাউকে দিয়ে দেবো। কতটা পারবো জানি না, কারণ ওদের সাথে আমার একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়েছে। আজ সকালে রোজ দিনের তুলনায় ঘুমটা একটু দেরিতেই ভেঙেছে। আর সকালবেলা উঠে দেখলাম যে একটু কম সময় কাজ আছে, কারণ আগের দিন রাত্রিবেলা অনেকটাই কাজে গিয়ে রেখেছিলাম। তো সকালবেলা উঠে সর্বপ্রথম যেটা আমার থাকে ঘর পরিষ্কার করা, সেটা আমি করে নিলাম। আর আজকে মা বললো আমি ঠাকুরটা দিয়ে দেবো, তাই নিজে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। মাঝখানে অনেকটা টাইম গেছে, নিজে যে বললাম আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাড়াহুড়ো ছোটে তো আজকে আমার মুখে সানস্ক্রিনও অ্যাপ্লাই করিনি। বাট এই যে সূর্যি মামাকে দেখে তো আমার ভীষণ রাগ হচ্ছে। বাই দ্য ওয়ে, ট্রেনের টাইমিং দেখে তো আমার মাথা হেড হয়ে গেছে, কারণ আজকে প্রত্যেকটা ট্রেন নাকি লেট। দৌড়ে দৌড়ে